কাকি এবার আমায় তোমাদের বাড়ির কাজটা ছাড়তে হবে গো। সোমার এই কথাটা শুনে ঝাঁঝিয়ে উঠলেন রায়গিন্নি। পুরোটা না শুনেই বললেন, তোদের মতো হাড় হাবাতে ভিখিরিদের এই এক দোষ বুঝলি, 2 পয়সা বেশি দিলেই কুকুরের মতো ছুটিস অন্য বাড়ির কাজে। সোমার এই অপমান গা সওয়া হয়ে গেছে। মাথা নিচু করে চুপ করে রইল সে। রায়গিন্নি বললেন, তোর বাপ যখন মরল দেনাই তো ছিঁড়ে খাচ্ছিল। সেদিন পাওনাদাররা তোকে আর তোর মাকে, তোর মা সেদিন হাতে পায়ে ধরেছিল বলে কাজটা দিয়েছিলাম তোকে, তবেই তো পেরেছিলি দেনা মেটাতে, তাই না? আর আজ বেশি টাকার লোভে কাজ ছাড়বি বলছিস। শোন, ভাত ছড়ালে কাকের অভাব হয় না বুঝলি। কাল ছুটির দিন, তোর কাকা বাড়ি থাকবে, এসে পাওনা টাকাটা নিয়ে যাস। সোমা চাইলেই বলতে পারত যে সারাদিন সংসারের সব কাজ করে দেওয়ার পরিবর্তে ওনারা টাকা দিয়েছেন ওকে, ওর প্রতি করুণা দেখিয়ে তো দেননি, তাও চুপ করেই রইল ও। পরের দিন সোমা ঢুকলো হাতে একটা প্যাকেট নিয়ে। রায়বাবু ক্রূর হাসি হেসে বললেন, কিরে নতুন কাজ ধরেছিস শুনলাম, তা বাবু একা থাকে বুঝি? অনেক পয়সা দেবে তাই না? না, নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে এমন নোংরা ইঙ্গিত করতে একটুও বাঁধেনি রায়বাবুর। তার হিসাবে গরিবের মান থাকে না। রায়বাবু বললেন, তুই জানিস মাসের মাঝখান থেকে কাজ ছাড়ার জন্য তোকে আমি টাকা নাও দিতে পারি। সোমা শান্ত গলায় জবাব দিল, ও টাকা আমার লাগবে না কাকা, ওটা আপনিই রেখে দিন। রায়বাবু চেঁচিয়ে স্ত্রীকে ডেকে বললেন, দেখো সোমার দিমাগ দেখে যাও, টাকা লাগবে না বলছে। রায়গিন্নি এসে খোঁচা দিয়ে বললেন, তা কোথায় কাজ ধরলি সোমা, কত টাকা মাইনে? কিন্তু সোমার কথা শুনে হতবাক হয়ে গেলেন কর্তা গিন্নি দুজনেই। সোমা জবাব দিল, রেলের চাকরিটা আমি পেয়ে গেছি কাকি। কথাকলি দিদির সাথে আমিও বসেছিলাম ওই একই পরীক্ষায়। কথাকলি রায় বাড়ির একমাত্র মেয়ে। আপনাদের জানাইনি, কারণ আপনারা মেনে নিতে পারতেন না। মনে আছে বছর 5 আগে যখন পড়তে চাই বলে সাহায্য চেয়েছিলাম, সেদিন আপনারা বলেছিলেন, তোর আবার লেখাপড়া করে এত কি হবে, সেই তো লোকের বাড়ি বাসন মাজবি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ আপনারা আমাকে সাহায্য করেননি বলেই আমি লড়াই করতে শিখেছি। আপনাদের কথাগুলোই আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। বারবার বলেছে, ওদের তুই ভুল প্রমাণ করে দেখা সোমা, তাই আজ আমি পেরেছি। মিষ্টির প্যাকেটটা রায়গিন্নির হাতে দিতেই রায়গিন্নি বলে উঠলেন, তুই লেখাপড়া জানিস, আগে বলিসনি কেন? সোমা মৃদুভাবে বলল, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেও বাবা মারা যাওয়ার পর আর কলেজে ভর্তি হবার সুযোগ পাইনি, তাই আপনাদের সাহায্য চেয়েছিলাম। কিন্তু আপনাদের কাছে তো গরিব মানেই অশিক্ষিত, তাই একবার জিজ্ঞাসাও করেননি আমি কোন ক্লাসে পড়তে চাই। কাকি, জাহির না করলে সবাই অযোগ্য হয় না। অনেক কষ্ট করেছি আমি, ভোরের ট্রেনে কাজ করে রাতে বাড়ি ফিরেও লেখাপড়া চালিয়ে গেছি ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে। তারপর 2 বছর ধরে চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিতে শুরু করি আমি, আর আজ আমি সফল। রায়বাবু রায়গিন্নির মুখে আজ কথা নেই, কারণ ওনাদের অহংকার করার জায়গা নেই। আর ওনারা আজ বুঝেছেন, কেউ অসহায় মানে ব্যর্থতাই তার ভবিষ্যৎ নয়, আর সঠিক লক্ষ্য আর মনের জোর পারে সব প্রতিকূলতা কাটিয়ে সফলতা আনতে। শুনছিলেন আজকের গল্প যোগ্যতা, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।